হ্যালো বন্ধুরা, দা ভিলেজের মনোজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটু বাইরে পিকনিক করার জন্য এসেছি কয়েকজন বাচ্চা কাচ্চাকে নিয়ে। তো আমাদের পিকনিকের আয়োজন বেশি কিছু আয়োজন করে নেই, ভাত মাংস আর কিছু ভাজা ভুজা করবো। তো তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো এখানে আমি 1 কিলোর মতো মাংস নিয়ে নিয়েছি। প্রথমে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ সামান্য পরিমাণে দিচ্ছি, বেশি না। 1 চামচের মতো দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এবার ভাতের জন্য চালগুলো দিয়ে দিচ্ছি। আমরা যে লোকেশনে আজকে এসেছি পিকনিক করার জন্য, এই যে এখানে একটা পীরের মাজার আছে। তো এটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই। এই জায়গাটার নাম বলে নানা দিঘি। তো এখানে একটা বিশাল বড় পুকুর আছে, আমি তোমাদেরকে পুকুরটাও দেখাচ্ছি। তো এই চারিদিকে লোক, গরু ছাগল, বাচ্চা লোকগুলো। তো আমাদের এটা একটা পিকনিকের স্পট। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন পিকনিক করার জন্য। এই যে আমাদের বাচ্চা পার্টি, এরা পিকনিক করতে এসে ফোনে ব্যস্ত হয়ে গেছে। এদেরকে বলছি উনানটা জ্বালাতে, কিন্তু ওরা উনান জ্বালাচ্ছে কিনা সেটা সন্দেহ। এই জ্বলছে আবার, যাক। আমাদের বাচ্চা পার্টি এসছে, এই বাচ্চা পার্টিগুলোকে নিয়ে আমি পিকনিক করার জন্য এসেছি আজকে। এই যে একটা আমাদের, এই যে আর একটা বাচ্চা পার্টি। তো সব বাচ্চা পার্টিগুলোকে নিয়ে পিকনিক করার জন্য এসেছে। তো এখানে একটা বড় ফরেস্ট আছে আমাদের এই জায়গাটাতে, জায়গাটার নাম হচ্ছে সুরঙ্গপুর। তো তোমরা চাইলে সবাই অবশ্যই আসতে পারো এখানে পিকনিকের জন্য, একটা ভালো স্পট। কিন্তু হ্যাঁ, পিকনিক করতে আসলে ডিজে বাজাতে দিবে না, এটা ফরেস্টের আইন। তো যাই হোক, তো তোমরা দেখো এখানে একটা বড় পুকুর আছে আমাদের, ঐতিহ্যবাহী পুকুর, অনেক দিনের পুরনো, বিশাল বড়। এই যে পুকুর, অনেক বড় পুকুর, একটা একটা বিশাল বড় পুকুর। তোমরা যদি চাও তো অবশ্যই আসতে পারো। আমাদের চারিদিকে ফরেস্ট, পুকুরের পাড়টা আছে। পুকুরে প্রচুর পরিমাণে মাছ হতো আগে, কিন্তু এখন আর মাছ হয় না। তো এই যেগুলো সব ফরেস্টের গাছ। তো শীতকালে যদি তোমরা যদি কেউ আসো এখানে, শীতকালে আসলে দেখবে গাছগুলোর মধ্যে কচি কচি পাতা হয়েছে, এবং তখন দেখতে খুব ভালো লাগে। তো শীতকালে অনেক পিকনিকে আসে। তো স্পটটা খুব ভালো, তবে একটাই সমস্যা, যেখানে ডিজে বাজাতে দিবে না। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আইন করেছে, কোনো ফরেস্টে বাজাতে দেয় না ডিজে। তোমরা চাইলে এখানে এসে সাধারণভাবে পিকনিক করে যেতে পারো, ভালো লাগবে, মানসিক দিক থেকেও ভালো লাগবে। আর এখানে যে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে জলের ব্যবস্থা আছে। এই যে এখানে একটা কল আছে। সাধারণত আমি প্রতিদিন রান্না করি, কিন্তু আজকে আমাদের বাচ্চা পার্টিগুলোকে দিয়েছি জ্বালাতে। জ্বালাও তোমরা, আজকে ভাত রান্না করতে হবে তোমাদেরকে। পিকনিকে যদি সবাই কাজ না করে, তাহলে সেই পিকনিকে কিন্তু মজা পাওয়া যায় না। পিকনিক জিনিসটা হচ্ছে সবাই কাজ করে পিকনিক খাওয়াটাই হচ্ছে একটা বড় মজার ব্যাপার, যেটাকে এক কথা বলে বনভোজন। তো আমরা বনে চলে এসেছি ভোজন করার জন্য আজকে। তো আজকে বনে ভোজন করব, এবং তোমরা আমাদের সঙ্গে থাকবে। তোমরা যদি চাও আমাদের সঙ্গে এসে তোমরা পিকনিক জয়েন করতে পারো, অন্য সময় তোমাদের সঙ্গে পিকনিক করা যাবে, তোমরা আসতে পারো। এই যে ভাত আমাদের রেডি হচ্ছে, আর মাংসটাকে আমি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। ততক্ষণ এটা ম্যারিনেট হোক, আর এদিকে আমাদের ভাতটা হয়ে গেলে তখন আমি মাংস রান্নার প্রসেসটা তোমাদেরকে দেখাবো। এই যে এখানে একটা জঙ্গলের মতো হালকা, এগুলো জায়গায় আমরা খুব এসেছি আগে, এগুলো জায়গায় এসে সময় কাটিয়েছি ছোটবেলায়, এখনো আসি। এই যে একটা পীর বাবার মাজার, এই যে এখানে কলের ব্যবস্থা আছে, সবকিছুই আছে, সমস্যা নাই। এই যে এই লোকজন তেজ পাতা শুকাচ্ছে, গরু। এটা সম্পূর্ণ ফরেস্ট। এই যে এগুলো পাহাড়টা, পুকুরের পাহাড়।
তো বন্ধুরা, ভাত আমাদের হয়ে গেছে। তো যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটাকে এবার আমরা একটু হালকা করে ফ্রাই করে নিব। বেশি পরিমাণে ফ্রাই করতে হবে না, হালকা করে ফ্রাই করলে হয়ে যাবে এটা। বন্ধুরা, মাংসটা ফ্রাই করা হয়ে গেছে, বেশি ফ্রাই করতে হবে না। এটা ফ্রাই করার জন্য এটা ফ্রাই করার একমাত্র কারণ হচ্ছে যে মাংসটা যাতে না ভাঙে। তো বুঝতে পারবে না তোমরা এমনভাবে আমি রান্না করবো এটা, যে এটা মুরগির মাংস না খাসির মাংস। তো এটা মাংসটা আমি তুলে নিচ্ছি। তো মাংস তো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, এখানে 3-4টে তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এবার এখানে দিচ্ছি পেঁয়াজ, কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে এবার খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, ব্রাউনিশ ব্রাউনিশ করে। তো দেখো, পেঁয়াজগুলো আমাদের খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, ব্রাউনিশ ব্রাউনিশ করে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এবার আদা বাটা এবং রসুন বাটা। এটাকেও খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ মতো দিচ্ছি লবণ, এটা খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। যদি ফ্রাই না করা হয় তাহলে একটা কাঁচা আষ্টে গন্ধ থেকেই যাবে, যার কারণে এটা খুব সুন্দরভাবে ফ্রাই করতে হবে। তো মশলাটা আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার এখানে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এবার এটাতে জল দিব, হালকা করে জল দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে, 4-5 মিনিটের মতো। বেশি জল দেওয়া যাবে না, অল্প করে জল দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, এবার এটাকে 5 মিনিটের জন্য আমরা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। তো মাংসটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখো, আরো একটু হবে, যা ছিল পেঁয়াজ টেয়াজ সবকিছু গলে গেছে একদম। তো আরো একটু ভালোভাবে সেদ্ধ হবে। দেখো, আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে, এটাকে খুব সুন্দরভাবে এখন কষাতে হবে, ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে না কষালে খেতে একটা যে ফ্লেভার বা টেস্ট, সেই টেস্টটা পাওয়া যাবে না। এই দেখো, কত সুন্দর একটা টেক্সচার এসছে মাংসটার। পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা করে জল দিতে হবে, আর এটাকে কষাতে হবে। তো আমাদের মাংস কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো, সামান্য পরিমাণে ঝোল করার জন্য, বেশি ঝোল করবো না, কারণ পোলট্রি মুরগির মাংস বেশি ঝোল করলে ভালো লাগে না খেতে। তো আমি হালকা পরিমাণে ঝোল করার জন্য জল দিব।
তো জল দিয়ে দিলাম। এই জলটাকে এবার ফুটার জন্য কিছুক্ষণ আমি রেখে দিব, বেশিক্ষণ না, 2-3 মিনিট ফুটলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের মাংস রেডি হয়ে গেছে। তো এবার সবার শেষে আমি এখানে মিট মশলা দিয়ে এটাকে নামিয়ে নিব। এই মশলাটা সবার শেষে দিলাম, কারণ মাংসের মধ্যে ভালোভাবে টেক্সচারটা ঢুকবে। তো আজকে আমাদের পিকনিকের রান্নাবান্না সমাপ্ত। এখন খাওয়া দাওয়ার পালা। এই যে আমার বাচ্চা পার্টিগুলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া করছে। তো কেমন হচ্ছে আমি শুনে নিব এদের কাছ থেকে। তো খাওয়া দাওয়াটা কেমন হয়েছে আমি এদের কাছ থেকে শুনে নিব। কেমন হয়েছে রে ভাই? ভালো। সে আয়োজন করতে পারে নাই আজকে, শর্ট টাইমের মধ্যে। অন্য একদিন আরও ভালোভাবে আয়োজন করে করব। তারপর মাসুম, খুব ভালো হয়েছে, খুব ভালো। আকাশ, ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ। তারপর এই বাচ্চা পার্টি দুটা, এই যে আমাদের ছোট বাচ্চা দুটা, ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, গুড। চলো খাও, খাও, ভালো করে খাও, লাগলে বলবা।